আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল ঈদুল আজহার শুভেচ্ছা সবার জন্য। দ্বিতীয়ত, অনেক দিন পরে তোমাদের সাথে লাইভ ক্লাসে আমি পার্টিসিপেট করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই সুস্থ আছে। প্রথমত যেটা বলতে চাচ্ছি যে মার্চ মাস থেকে আমরা করোনার জন্য আমাদের একাডেমিক যে শিডিউল, যেটা নর্মালি টিচার্স স্টুডেন্টস যারা আমরা শ্রেণীকক্ষে যেটা আমরা সম্পন্ন করে থাকি সেটা বন্ধ আছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই চলে যাচ্ছে। অনেকে আমাকে সালাম দিচ্ছ, আমি সবার সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সবার সুস্বাস্থ্য আমি কামনা করছি, সবার সুস্থতা আমি কামনা করছি। ওয়ালাইকুম আসসালাম আমার বন্ধু আরিফুর রহমান, জাজাকাল্লাহ খায়ের বন্ধু, ভালো থাকো। অনেক দিন পর তোমার সাথে এই আবার কনভারসেশনে সালাম বিনিময় হলো। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, দোয়া করি, আমার জন্য দোয়া করো। তো যেটা বলতে চাচ্ছি, 4-5 মাস ধরে আমরা সবাই ঘরে, মানে একাডেমিক সেশনটা আমাদের এইভাবে অনলাইন সেশনে আমরা কমপ্লিট করছি। তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি যে আসলে এটা কতটুকু জাস্টিফাইড আই ডোন্ট নো, বাট আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে, যারা আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি এবং যারা ক্লাস করার সুযোগ পাচ্ছ, সবাই আশা করি বুঝতে পারছো যে আমরা খুব ভালোভাবেই পড়াশোনাটা আবার কন্টিনিউ করব। সামনে ইনশাল্লাহ আমাদের আরও সুদিন আসবে যেখানে আমরা শ্রেণীকক্ষে বসে পাঠদানে আমরা নিজেরা এঙ্গেজ থাকতে পারবো, তোমাদেরকে আমরা শিক্ষাদান করতে পারবো। আমি প্রস্থোডন্টিক্স চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে অনেক ক্লাস নিয়েছি। অ্যাক্সিস ডেন্টাল স্কুল আমি খুব পছন্দ করি স্কুলটা। আমিও তোমাদের মতো একজন মানে শিক্ষক হলো, আমি এই স্কুলের জন্য আমি একজন ছাত্র। আমি অনেক কিছু শিখি, অনেক কিছু লার্ন করি। খুব ভালো লাগে যে প্রথম থেকে সে ফার্স্ট ইয়ার থেকে যে পড়াটা পড়ে এসেছিলাম আমি নিজেও, সেটা আবার নতুন করে আবার পড়তে পারছি। তোমাদের মধ্যে যেই স্বতঃস্ফূর্ততা, তোমাদের মধ্যে প্রেজেন্টেশনের যে স্কিল যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা খুব মানে খুব অত্যন্ত। আমাদের ডেন্টালে আমি কেউ যদি আমাকে বলে যে এই কয়েকদিন আপনি কি ওভারকামিং দেখেছেন যে প্রসপার হচ্ছে, আমি এই স্কুলের সবাইকে আমি খুব মানে সবার প্রতি আমার খুব আন্তরিকতা এবং সবার প্রতি আমার খুব ভালোবাসা রইল। আমার মানে আদরের যে ছাত্রছাত্রী, তারা যেভাবে স্কুলে তাদের বিভিন্ন ধরনের তাদের যে টপিকসগুলি প্রেজেন্ট করে, সেটা অত্যন্ত সুন্দর, সাবলীল। আশা করি ভবিষ্যতে তোমরা সবাই আরও বেশি সতর্ক হবে, বিশেষ করে যখন যে প্রেজেন্টেশনটা করবে সেটা রেফারেন্স বই থেকে যেন সেই প্রেজেন্টেশনটা থাকে, সেদিকে বেশি মনোযোগী হবে। ক্লাস শুরু করার আগে আমি বেসিক কিছু কথা তোমাদেরকে বলে নিচ্ছি, কারণ আমাকেও তোমরা এই স্কুলে একজন মডারেটর হিসেবে রেখেছো। আমিও গর্ববোধ করি তোমাদেরকে যদি কিছু শেখাতে পারি বা কিছু তোমাদেরকে জ্ঞানদান করতে পারি, যেন তোমরা ভবিষ্যতে আরও ভালো করো, যেন এই প্রফেশনটা ভবিষ্যতে আসলেই একটা বিশ্বব্যাপী যে প্রফেশনের মধ্যে যে একটা উচ্চতর অবস্থানে আছে সেটা যেন আরও উপরের দিকে উঠে যায়। সেটা তোমাদের হাত ধরেই আসবে। তোমরা যারা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বিভিন্ন ক্লিনিক্যাল সাবজেক্টে যে ধরনের পোস্টগুলি করে থাকো, যে স্টুডেন্টসরা করে থাকো, যারা শুনছো তারা সবাইকে দরকার হলে সেটা কন্টিনিউ করে দিও। আমি চাই যে রেফারেন্স বুকস, তোমরা কোথা থেকে এই নোটটা করেছো সেটা অবশ্যই তোমাদের এটা উদ্ধৃতি থাকা উচিত যে আমি এখান থেকে নোটটা করেছি, আমি এই কথাটা লিখেছি, সেটা এই বই থেকে লিখেছি। হ্যাঁ, অনেকেই দেখেছি যে প্রেজেন্টেশনটা সাজাচ্ছ সুন্দর করে, কিন্তু প্রেজেন্টেশনটা সাজাচ্ছ ওকে ফাইন, তুমি লেকচারটা নিয়েছো, হয়তো আমার লেকচারটাও তুমি এখানে ফলো করছো বা অন্য টিচারদের লেকচারগুলি ফলো করছো, তোমার ইউনিভার্সিটির টিচার্সদের লেকচার্সগুলি ফলো করে একটা নোট করছো। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যদি তোমাদের এই বিষয়গুলি স্টেবিলাইজেশনের বিষয় থাকে, তাহলে রেফারেন্স বুকস অবশ্যই তোমাকে ফলো করতে হবে। এটা তোমাদের গ্র্যাজুয়েশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যখন যে ধরনের পাবলিকেশনগুলি তোমরা দিচ্ছ বা যে ধরনের তোমাদের প্রেজেন্টেশনগুলি তোমাদের ডেন্টাল স্কুলে তোমরা সাবমিট করছো, অ্যাজ এ মডারেটর আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই যে তোমরা যেন নিশ্চয়ই সেগুলিকে তোমরা
রেফারেন্স বই থেকে যে উদ্ধৃতিগুলি, যেটা যেন তোমাদের নিচে এটা লেখা থাকে যে আমি এই রেফারেন্স বুকস থেকে আমি এটা নিয়েছি বা এটা আমি এখানে দিয়েছি। আর একটা কথা সবসময় মনে রেখো, আমরা যখন পড়াশোনা করি আলটিমেটলি আমাদের বইটা হচ্ছে আমাদের পড়াশোনার সর্বোচ্চ মাধ্যম। বই হচ্ছে আমাদের সর্বোচ্চ মাধ্যম। আমরা যত কিছু আমাদের ই লার্নিং আসছে, আমরা চাইলে যে কোনো বই আমরা কিন্তু নেটে পেয়ে যাচ্ছি বা যে কোনো রেফারেন্স বুকস পেয়ে যাচ্ছি। আলটিমেটলি সেটা আমাদের যদি স্টাডি পারপাসে আমাকে লার্ন করতে হয় তাহলে সেটা আমাকে পড়তে হবে। এটা বই আকারে থাকবে, তুমি সেটা পড়বে, সেখান থেকে তুমি পড়ে সেটা আবার লিখবে, সেটা লিখে আবার তুমি নিজেকে জাস্টিফাই করবে, তোমার একাডেমিক পারফরমেন্সটাকে তুমি ডেভেলপ করবে। শুধু তোমার তো এখানে ভাইবার বিষয় আসে না, তোমার রিটার্নের একটা বিষয় আসে। সুতরাং এই বিষয়টা আমি কিন্তু তোমাদেরকে বলবো, যারা বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট দিচ্ছ, যারা অনেক শর্ট করে 10 মিনিট 20 মিনিটে একটা টপিককে উপস্থাপন করছো, একটা টপিককে উপস্থাপন করা মানে এটাই নয় যে এটার সম্বন্ধে তুমি একটু লার্ন করে ফেললে বাস এটাই তোমার হয়ে গেল। নট লাইক দ্যাট। তুমি যখন এটা এক্সামে যাবে, তোমাকে সেটা রিটার্নে যেতে হবে, তোমাকে ক্লিনিক্যালি যেতে হবে, দ্যাট মিনস তোমাকে প্র্যাকটিক্যালি যেতে হবে। সব কিছু সমন্বয় যেন তোমার একটা প্রেজেন্টেশনে থাকে, সেইভাবে আমি আশা করি যারা এই গ্রুপে মডারেটর আছো তারা যখন কোনো প্রেজেন্টেশনকে যখন তুমি সাবমিট করবে বা অ্যাপ্রুভ করবে তাহলে এই বিষয়গুলি তোমরা একটু দেখে নিও। সামহাও আজকে আমি আমার ক্লাস শুরু করি। আমার ক্লাসের বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, আমি লাস্ট ক্লাসে কী পড়িয়েছিলাম, লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদেরকে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, যেটাকে আমরা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার যেটা বলছি, কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। কারণ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার বলতে আমরা ইন্টারনিম ডেঞ্চারে আমরা অন্য কিছু বুঝতে পারি, সেটা আমাদের অ্যাক্রেলিক হতে পারে, আমরা হিটকিউর অ্যাক্রেলিক রেজিন অথবা ফ্লেক্সিবল রেজিন ম্যাটেরিয়ালস দিয়েও কিন্তু আমরা ডেঞ্চার বানাতে পারি। অ্যাজ ওয়েল এজ আমরা যদি একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের কথা বলি সেটা হচ্ছে মেটালিক পার্শিয়াল ডেঞ্চার। সেই মেটালিক পার্শিয়াল ডেঞ্চারে তোমাদেরকে কী পড়িয়েছি, ও আগে একটা বিষয় আমি একটু মানে তোমাদের কাছে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আমি জুমে ক্লাস নেওয়ার কথা ছিল। সামহাও আমার সাথে তোমাদের অ্যাক্সিস গ্রুপের প্রেসিডেন্ট সবার সাথে আমার কথা হয়েছে, সামহাও একটু মিস্টেকস হয়ে গিয়েছে, আমি জুমে অত নিতে পারছি না। কিন্তু আমি তোমাদের শুধু মুখে বলবো না, আমার সামনে পিসি আছে, ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ থেকে তোমাদেরকে আমি স্লাইডগুলো দেখিয়ে দিব। অনেকে আমার গত ক্লাসে বলেছো যে স্যার এই স্লাইডগুলো আমাদেরকে দেখানো তো আমাদের অনেক উপকার হয়েছে, আমরা অনেক কিছু ক্লিয়ার বুঝতে পেরেছি, কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের পার্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের ডিজাইন যেটা সেটা ভালো বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কোনো সমস্যা নেই, আমার সামনে পিসি আছে, আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে আমি কী থেকে তোমাদেরকে স্টার্ট করেছিলাম। ওকে, চলো আমরা পড়াশোনায় ফিরে যাই। আমি 37 জনকে লাইভ দেখতে পাচ্ছি। তবে একটা বিষয়, আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমি অনেক দিন পর ক্লাসে এসেছি, তোমাদের সাথে আমার কিছু আসলে কথা বলার ছিল, আমি এক ক্লাসের মধ্যেই বলি। প্রথমত হচ্ছে যে ফাইনাল ইয়ারের যে ক্লাসগুলি, যে টিচাররা তোমাদেরকে এই অ্যাক্সিস গ্রুপে এসে ক্লাস নিচ্ছেন, তারা অনেক সম্মানিত শিক্ষক, তারা তোমাদেরকে এখানে সময় দিচ্ছেন, তোমাদের অবশ্যই সেটার জন্য সম্মানিত বোধ করা উচিত। কিন্তু তোমাদের যে প্রেজেন্স আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে লাইভ প্রেজেন্স, সেটা খুব কম। একজন শিক্ষক যখন তোমাদেরকে ক্লাস নিতে আসেন, সে কিন্তু অনেক পরিশ্রম করে, তার নিজের মেধাটাকে কাজে লাগিয়ে এক স্টুডেন্টদের সামনে নিজেকে জাহির করতে হয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ আমাদের মেথোডোলজি কাজে লাগাই। আমরা কিন্তু এটা এরকম চাই না যে আমার লেকচারটা দিলাম সেটা আমার এখানে অনলাইনে রয়ে গেল, পরে তুমি এটা দেখে নিলে। এটা হলে বিষয়টা কি দাঁড়ালো, এটা হলো তো আমাদের এই ধরনের প্ল্যাটফর্মে আসার দরকার ছিল না। সেটা তো আমি আমার নিজের একটা লেকচার ছেড়ে দিতে পারতাম, বলতাম যে এটা সবাই দেখে নিও। এইভাবে কিন্তু আসলে পড়াশোনাটা হয় না। আমি ইদানিং যেটা দেখেছি যে ফাইনাল ইয়ারের যে সাবজেক্টের স্টুডেন্টসগুলি আছে, যারা অ্যাক্সিস ডেন্টাল গ্রুপে যারা অ্যাক্টিভ, তারা বিভিন্নভাবে অ্যাক্টিভ, কিন্তু ক্লাসের ক্ষেত্রে তাদের প্রেজেন্স যেটা সেটা কিন্তু অনেক কম। এটা কিন্তু আমাদের টিচারদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সংবাদ না। আর এটা কিন্তু ঠিক না যে আমরা ক্লাস নিচ্ছি, তুমি এটা পরে দেখে নিলে, তুমি কোনো ধরনের তোমার সেই ধরনের কোনো এটা কিন্তু হতে পারে না। সো আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি না। আমি মনে করি যে এখানে যারা মডারেটর আছো, যারা এই গ্রুপটা চালাচ্ছ, তাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। যেসব টিচাররা যখন ক্লাস নিবে, যত বেশি সংখ্যক স্টুডেন্টস লাইভ আসবে, টিচারের কথা শুনবে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা কালেক্টিভ হবে, ওকে, এটা অবশ্যই হবে, কিন্তু এটা পরে সবাই দেখে নিবে, বাট টিচারদের ক্লাসের মধ্যে স্টুডেন্টদের প্রেজেন্স বেশি থাকবে না, সেটা হতে পারে না। কারণ তোমাদের এখানে অনেক স্টুডেন্টস আছে, অনেকেই কিন্তু এসব বিষয়ে এখন ক্লাসের বিষয়ে খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের ক্লাস নেওয়ার আগ্রহটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বিষয়টা মাথায় রাখো। আমি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছো ওই ডেন্টাল স্কুলের সবাইকে আমি সেটা নোটিস করলাম। তো আমার স্টাডির মধ্যে আমি বলি, আমি যেটা হচ্ছে যে তোমাদেরকে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের আমি ফার্স্টেই যেটা আমি একটু আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর শাহরিয়ার কাদের ফয়সল স্যার, তিনিও কিন্তু তোমাদের ক্লাস নিয়েছিলেন, তিনি বেসিক সম্বন্ধে তোমাদেরকে বলেছিলেন। আমি তোমাদেরকে আবার বেসিকটাকে আবার আরেকটু বলে যাচ্ছি, সব কিছু তোমাদের রিক্যাপিচুলেশন এবং তোমাদের বেটার পারফরমেন্স।
কথাটা মাথায় রেখো, আমরা টিচাররা অলওয়েজ যেটা ট্রাই করি, আমরা বলেছিলাম যে নর্মালি মানে পার্টস অফ দ্য কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, ঠিক আছে, যে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের পার্টসগুলি কী কী আছে আমরা সেটার সম্বন্ধে আমরা কথা বলেছিলাম। তো আমরা পার্টস সম্বন্ধে কথা বলতে গিয়ে প্রথমে কিন্তু চলে আসছে মেজর কানেক্টর, ফার্স্টে চলে আসছে মেজর কানেক্টর, তারপরে আসছে মাইনর কানেক্টর, দেন রেস্ট, দেন ডিরেক্ট রিটার্নার। ডিরেক্ট রিটার্নারে ওখানে আবার আমাদের কী এসছে, আমরা স্টেবিলাইজিং অর রেসিপ্রোকাল কম্পোনেন্টস এসছে, যেটা অ্যাজ পার্টস অফ এ ক্লাস অ্যাসেম্বলি। অ্যানাদার ওয়ান ইজ ইনডাইরেক্ট রিটার্নার। এটা কখন আসে ইনডাইরেক্ট রিটার্নার? এটা আসবে যখন প্রসেসিস হ্যাজ ডিজিটাল এক্সটেনশন বেসিস, তখন ইনডাইরেক্ট রিটার্নারের বিষয়টা আসবে। দেন পার্টসের মধ্যে আরেকটা অংশ আছে পার্টস অফ দ্য মেটালিক পার্শিয়াল ডেঞ্চার, সেটা হচ্ছে ডেঞ্চার বেস। অ্যানাদার ওয়ান আর্টিফিশিয়াল টুথ। ওকে, তাহলে মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, ডিরেক্ট রিটার্নার, স্টেবিলাইজিং অর রেসিপ্রোকাল কম্পোনেন্টস অ্যাজ পার্টস অফ ক্লাস অ্যাসেম্বলি, দেন ইনডাইরেক্ট রিটার্নার ইফ প্রসেসিস হ্যাজ ডিজিটাল এক্সটেনশন বেসিস, দেন ডেঞ্চার বেস অ্যান্ড আর্টিফিশিয়াল টুথ রিপ্লেসমেন্ট। তারপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা সরাসরি মেজর কানেক্টর নিয়ে পড়াশোনা করেছিলাম গত ক্লাসে, ঠিক আছে। মেজর কানেক্টর নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমাদের কী কথা বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে পার্ট অফ এ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার হুইচ কানেক্টস দ্য কম্পোনেন্টস অফ ওয়ান সাইড অফ দ্য আর্চ টু দ্য কম্পোনেন্টস অন দ্য অপোজিট সাইড অফ দ্য আর্চ। ওকে, খুব ইজিলি আমি একটু পরে তোমাদেরকে আমার দিকে আমি ক্যামেরা রাখছি না, আমি তোমাদেরকে পিসির দিকে আমি ক্যামেরাটা অন করে দিচ্ছি। দেন আমরা মেজর কানেক্টরে কিছু ফাংশনস পড়েছিলাম, মেইনলি থ্রি মেজর ফাংশনস। কিছু জিনিস তোমাদের রিক্যাপিচুলেট করতে হবে, লেখাপড়া বিষয়টা কিন্তু পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ। অলওয়েজ রিমেম্বার, পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ। শুধু আমার কথা শুনছো অনলাইনে, বাট তুমি সেটাকে রিক্যাপিচুলেট করছো না, তাহলে কিন্তু এই স্টাডিটা কিন্তু আলটিমেটলি তোমার ব্রেনে এত ইম্প্যাক্ট ফেলবে না। রিমেম্বার দ্যাট। So major connector functions of major connector like as main three functions. One is unification. Number one is unification. একটু আগে পড়েছো যে দ্যাট মিনস এক সাইডের কম্পোনেন্টসকে আরেক সাইডের কম্পোনেন্টসের সাথে সে জয়েন করছে, তাহলে দ্যাট মিনস ইউনিফিকেশন করছে। ওকে ফাইন। নাম্বার টু, যখন কোনো কিছু তার দুপাশে যদি ব্যালেন্সটা মেনটেন করে, দ্যাট মিনস এটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। যে ফোর্স তার উপরে অ্যাপ্লাই করা হবে এই মেটালিক ডেঞ্চারে, যেটা আলটিমেটলি পেশেন্টের মুখে যখন থাকবে, তখন আলটিমেটলি সেটা কিন্তু আমাদের ফাংশনাল ওয়েতে থাকবে, তাই না? ফাংশনাল কেমন? এই যে আমি কথা বলছি, আমি ফাংশন করছি। আমি যদি এখন খাবার খেতাম তাহলে সেটা ফাংশন থাকতো। তাহলে যে ভদ্রলোক ডেঞ্চারটা ওয়্যার করেছেন, সে যখন খাবার খেতে থাকবেন তখন সেটা ফাংশনের মধ্যে থাকবে। সে ফাংশনে যখন থাকবে তখন সেটার মধ্যে কিন্তু একটা কী পড়বে, এটার মধ্যে একটা স্ট্রেস পড়বে, কেননা বাহ্যিকভাবে কিন্তু তার মাস্টিকেটিভ স্ট্রেস কিন্তু আলটিমেটলি কী হবে, সেটার মধ্যে পড়বে। তো স্ট্রেস যখন পড়বে তখন স্ট্রেসটাকে কী করতে হবে, এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন, তাহলে ইউনিফিকেশন। নাম্বার টু হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন, অ্যান্ড নাম্বার থ্রি ক্রস আর্চ স্টেবিলাইজেশন। তাহলে একটা হচ্ছে ইউনিফিকেশন, স্ট্রেস ডিস্ট্রিবিউশন, নাম্বার থ্রি হচ্ছে ক্রস আর্চ স্টেবিলাইজেশন। তাহলে এই মেনলি এই তিনটা ফাংশন আছে। তারপর তোমাদেরকে মেজর কানেক্টরের রিকোয়ারমেন্টস অফ মেজর কানেক্টর সেটা সম্বন্ধে কিছু কথা বলা হয়েছিল। আর লাস্ট আমি একদম শেষের দিকে যেটা পড়িয়েছিলাম সেটা ছিল যে তোমাদের ম্যান্ডিবুলার মেজর কানেক্টর। তা কী কী ম্যান্ডিবুলার মেজর কানেক্টর? আসো আমরা এখন ক্যামেরাটাকে আমরা সুইচ অন করে দিচ্ছি। সুইচ অন করে এখন তোমরা সরাসরি আমার স্লাইডে চলে আসো। ওকে, ওয়েট। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, যেমন এখানে দেখো ম্যান্ডিবুলার মেজর কানেক্টর। ম্যান্ডিবুলার মেজর কানেক্টরের মধ্যে আমরা কী কী পড়েছিলাম? লিঙ্গুয়াল বার, লিঙ্গুয়াল প্লেট, সাবলিঙ্গুয়াল বার উইথ সিঙ্গুলাম বার, দ্যাট মিনস ইটস অ্যানাদার কলিং ইজ কন্টিনিউয়াস বার অর ডাবল লিঙ্গুয়াল বার অর ক্যানেডি বার। সো লিঙ্গুয়াল বার উইথ সিঙ্গুলাম বার তাকে কিন্তু অন্য নামও ডাকা যাচ্ছে, তাকে কন্টিনিউয়াস বার বলা যায়, ডাবল লিঙ্গুয়াল বার অর ক্যানেডি বার বলা যাচ্ছে। দেন অ্যানাদার ওয়ান ইজ সিঙ্গুলাম বার, অ্যানাদার ওয়ান ইজ লেবিয়াল বার। So how many types? More than like is more than 5. 1, 2, 3, 4, 5, 6. 6 types. One is lingual bar. Number 2, lingual plate. Number 3, sublingual bar. Number 4, lingual bar with cingulum bar. Number 5, cingulum bar. Number 6, labial bar. Okay. দেন তোমাদের এই বিষয়গুলি তোমাদেরকে আমি এটা কি এটা ঠিক আছে, ফাইন। ছবিটা কি দেখতে মানে সমস্যা হচ্ছে কি না আমি জানি না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যেটা আজকে আমার জুমের অপশনটা আজকে নেই, কিন্তু আমি তারপরেও চেষ্টা করছি যে দুটোটা তোমাদেরকে একটু দেখাতে পারলে ভালো হয়। একটু ওয়েট করো, আই এম ট্রাইং এ লট। আমি চাইলে এটা কি সরি
থেকে কি ছোট করে দিব নাকি? আচ্ছা, তো এগুলি আমরা আমরা গত ক্লাসে পড়েছি, আমি আর বেশি এক্সটেন্ড করব না। আমরা ওই যে লিঙ্গুয়াল বার সম্বন্ধে বলেছিলাম। লিঙ্গুয়াল বার, এটা হচ্ছে লিঙ্গুয়াল বার ছিল, ছবিটা দেখলে বুঝতে পারছো ছবিটা কিভাবে ছিল। লিঙ্গুয়াল বার দেখতে পাচ্ছ, লিঙ্গুয়াল বার এইগুলির ভিতরে যা যা আমি সব কিছু পড়িয়েছিলাম, সুতরাং এটা নিয়ে আমি আর তেমন কিছু বলতে আগ্রহী না। এখন বোধহয় একটু ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই। স্যার দেখা যায় না, ফুল দেখা যায় না। ইফাত মুনিয়া, আই এম ট্রাইং এ লট, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করছি। ঠিক আছে, এখন বোধহয় দেখতে পাচ্ছ। একটু আগে আমাকে হাতে ধরে থাকতে হতো না, এখন ধরে থাকতে হচ্ছে। ওকে ফাইন, এখন দেখতে পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ প্লিজ এনিওয়ান? আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। সো এখানে এটা হচ্ছে লিঙ্গুয়াল বার। ওকে, লিঙ্গুয়াল বার তোমরা দেখতে পাচ্ছ। লিঙ্গুয়াল বারের যে প্রেজেন্সটা থাকে সেটা দেখো কোথায় থাকে লিঙ্গুয়াল বার। দেন এখানে দেখো এইটাকে কি বলে, এখানে কি থাকে না থাকে, এগুলো আমি এত কিছু বলতে চাচ্ছি না। কিছু কিছু নিজে নিজে এগুলিকে, যেহেতু তোমরা পড়েছো, এগুলিকে তোমরা আইডেন্টিফাই করো পার্টসগুলির সম্বন্ধে। এটা হচ্ছে লিঙ্গুয়াল বার। দেন তোমরা লিঙ্গুয়াল বারের অ্যাডভান্টেজ পড়েছো, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আমি গত ক্লাসে পড়িয়েছি। এখানে আর একটা প্যাটার্ন করা আছে। এগুলি কি ওয়ার্কস, এটা কি ওয়ার্কস, ইনলে কাস্টিং ওয়ার্কস। এটা কি ওয়ার্কস, ইনলে কাস্টিং ওয়ার্কস। ওকে, এগুলি ইনলে কাস্টিং ওয়ার্কস, ঠিক আছে? ইনলে কাস্টিং ওয়ার্কস, ইনলে কাস্টিং ওয়ার্কস, শিট কাস্টিং ওয়ার্কস, এগুলো হচ্ছে কাস্টিং ওয়ার্কস, প্যাটার্ন ওয়ার্কস। দেখো এখানে কি সুন্দর করে প্যাটার্ন করা হয়েছে, দেখেছো? লিঙ্গুয়াল বারের প্যাটার্নটা খুব সুন্দর করে দেখো। আমি বারে বারে আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, কেন স্টুডেন্টদেরকে ক্লাসে থাকতে বলি? ক্লাসে থাকার কারণ হচ্ছে যে প্রপারলি যদি একজন টিচারকে ফলো করো, টিচার কোন বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে আমরা যারা ক্লিনিক্যাল সাবজেক্টে ক্লাস নিচ্ছি, বিশেষ করে ডেন্টাল আমাদের মেডিকেল সেক্টর থেকে একটু ভিন্ন হয়ে যায়, কারণ ফাইনাল ইয়ার আমাদেরকে এভাবে আমাদেরকে ছবিগুলি দেখিয়ে যদি আমরা পড়াতে পারি বা স্টুডেন্টরা বুঝতে পারে, তাহলে তার পড়াটা খুব ভালো হয়। সেজন্য বারে বারে বলছি যে ছবি কিন্তু কথা বলে, ছবির দিকে তাকাও। দেন হচ্ছে যে লিঙ্গুয়াল বারের পর আমি চলে যাই। এখানে দেখো আরও সুন্দর একটা প্যাটার্ন করা আছে। এটা আপারে একটা প্যাটার্ন করা, এটা আমরা পরে আসবো। লিঙ্গুলো প্লেট কীভাবে করা হয়, লিঙ্গুলো প্লেট সেটাও দেখো খুব সুন্দর করে। লিঙ্গুলো প্লেটের অবস্থানটা এর আগেবার বলেছি, কখন আমরা লিঙ্গুলো প্লেট দিব সেটাও তোমাদেরকে বলা হয়েছে। লিঙ্গুয়াল বার উইথ সিঙ্গুলাম বার, লিঙ্গুয়াল বার উইথ সিঙ্গুলাম বার। দেখো দিস ইজ লিঙ্গুয়াল বার উইথ সিঙ্গুলাম বার। ওকে, দিস ইজ লিঙ্গুয়াল বার উইথ সিঙ্গুলাম বার। সাবলিঙ্গুয়াল বার, দেখো সাবলিঙ্গুয়াল বারটা কোথায় দেওয়া হয়েছে, সাবলিঙ্গুয়াল বারের পজিশনটা কোথায়, খেয়াল করেছো? সাবলিঙ্গুয়াল বারের পজিশনটা কোথায়? এটা ক্রস সেকশন করা হয়েছে, ক্রস সেকশন করে ছবিটা আঁকা হয়েছে। এই ছবিটা আঁকার চেষ্টা করো। যদি সাবলিঙ্গুয়াল বার কখনো আসে তাহলে এই ছবিটা কিন্তু এঁকে দিতে পারো। এটা পরীক্ষায় তোমরা এঁকে এটাকে প্রেজেন্ট করতে পারো। এবার আসলে লেবিয়াল বার সম্বন্ধে আমরা বলেছি। লেবিয়াল বার আমরা কখন দিব, আমরা এখানে কথাগুলি বলা আছে। হোয়েন এক্সট্রিম লিঙ্গুয়াল ইনক্লাইনেশন অফ দ্য রিমেনিং টিথ ইজ প্রেজেন্ট অ্যান্ড নো reasonable way exists to use a lingual bar without interfering with the tongue movements, a labial bar may be used. labial bar মানে আমরা লেবিয়াল বারটা কখন দিব সেটাও কিন্তু আমরা পড়েছিলাম, কারণ আমরা ম্যান্ডিবুলার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিঙ্গুয়াল বারের কথা বলছি, কিন্তু আমরা লেবিয়াল বার কখন দিব? যদি আমাদের অ্যান্টেরিয়র টুথগুলি যদি আমাদের ইনক্লাইন থাকে, আমাদের ভিতরের দিকে যদি ইনক্লাইন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্গুয়াল বার দিতে পারবো না, কারণ এটা আন্ডারকাট তৈরি হয়ে গিয়েছে। আন্ডারকাট তৈরি হলে তুমি সেখানে লিঙ্গুয়াল বারটা দিতে পারবে না, তাহলে সেখানে একটা মডিফিকেশন করতে হবে। সেই মডিফিকেশনটা হচ্ছে এখানে আমাদের দিতে হবে লেবিয়াল বার, ঠিক আছে? সুইং লক ডিজাইন তোমাদের শর্ট নোট আসে। আর বিশেষ করে আমি আবার একটা কথা বলছি, যেহেতু তোমাদের অনেক দিন প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে আছো, যারা বিশেষ করে এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল, ইভেন অ্যাজ বিং এক্সামিনার আমি জানি যে আমার প্রস্থের, আমি যে কলেজে আছি সে প্রস্থের পরীক্ষা রিটার্ন হয়েছে, ভাইবার দেওয়ার একদিন আগে তোমাদের পসপন্ড হয়ে গিয়েছে। সামনেই হয়তো তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেলে আবার সেই দেখা যাবে যে তোমাদের প্রস্থের পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমাদের ভাইবার শুরু হয়ে যাবে। সো এখানে এই বিষয়গুলি কিন্তু একটু মনে রেখো যে কিছু কিছু কোশ্চেন্স কিন্তু আমরা করি। যেমন ধরো লেবিয়াল বারের ক্ষেত্রে আমরা সামটাইমস জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য সুইং লক ডিজাইন, হোয়াট ইজ দ্য সুইং লক ডিজাইন। আর সামনে যারা রিটার্ন দিবে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলি কিন্তু এইভাবে পড়বা। শর্ট নোটে সুইং লকটা কিন্তু আসে, এটা কিন্তু আলটিমেটলি লেবিয়াল বারকে সে প্রেজেন্স করে কথাগুলি বলতে হয়। ওকে, এখন আসো আমরা ম্যাক্সিলারি মেজো কানেক্টরে চলে যাই। ম্যাক্সিলারি মেজো কানেক্টরে এখানে আমাদের কিছু টাইপস আছে। ফার্স্টে যেমন ধরো সিঙ্গেল প্যালেটাল স্ট্র্যাপ,
হ্যাঁ, স্পেলিংটা কিন্তু সুন্দর করে মানে করবে এবং বলবে, হ্যাঁ, তোমার প্রনাউন্সিয়েশনটা যেন সুন্দর হয়। সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ, দেন কম্বিনেশন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ টাইপ কানেক্টর, number 3 palatal plate type connector, number 4 U-shaped palatal connector, number 5 single palatal bar, number 6 anterior posterior palatal bar. বুঝতে পেরেছি কি বলেছি? তাহলে ম্যাক্সিলারি মেজর কানেক্টরের মধ্যে কী কী আছে? সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ, কম্বিনেশন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ টাইপ কানেক্টর, প্যালেটাল প্লেট টাইপ কানেক্টর, ইউ-শেপড প্যালেটাল কানেক্টর, সিঙ্গেল প্যালেটাল বার, অ্যানাদার ওয়ান ইজ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল বার। আশা করি আমার সাথে সাথে যদি একটু পড়াশোনা করো বা তোমরা যদি একটু নিজেকে রিক্যাপিচুলেট করো তাহলে এখনই কিন্তু পড়াটা আলটিমেটলি হয়ে যাবে। আই থিঙ্ক সো। সো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ আমরা প্রথমে এখানে যেটা আমরা শেষে যেটা পড়েছি সেটা আমরা ওই প্যালেটাল, এই দেখো কোথায় কম্বিনেশন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ যেটা 2 নম্বরে আছে সেটা আমরা ফার্স্টে কিন্তু এটা একটু পড়ে নিচ্ছি। তাহলে দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ, এখানে একটি কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু তোমাদের অ্যাক্সিস গ্রুপে ক্লাস নিলে এখানে তো বিভিন্ন ইনস্টিটিউটের স্টুডেন্টসরা আছো, প্রত্যেকটা ইনস্টিটিউটে প্রস্থোডন্টিস্ট আমাদের যে টিচাররা আছেন, আই অ্যাডমায়ার দেম, ওনারা অনেক পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক করেন। বিশেষ করে প্রস্থোডন্টিক্স একটু টাফ সাবজেক্ট, কারণ এটাতে আমাদের ক্লিনিক্যালি আমাদের অনেক কিছু এটা একটু নতুনত্ব থাকে। আমরা টিচাররা অলওয়েজ ট্রাই করি তোমাদেরকে এটা ভালো করে বোঝানোর জন্য, আমরা ছবিও তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি। সুতরাং ছবিটা ভালো করে দেখো, আমি এই কথাটা দ্বিতীয়বার আবার বলছি তোমাদেরকে। স্ট্রাপ যদি হয়, স্ট্রাপের ক্ষেত্রে দেখো, স্ট্রাপের ক্ষেত্রে কী হবে, উইথ যেটা আছে, উইথ, ঠিক আছে, এটা উইথ এবং থিকনেস দুটো বিষয় থাকে। স্ট্রাপের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার থিকনেসটা কী হবে, থিকনেসটা কম হবে, হ্যাঁ, আর উইথটা কী হবে, থিকনেস, মানে এটা থিকনেসটা কম হচ্ছে, উইথ কিন্তু বেড়ে যাবে, দেখো এটা উইথ বেড়ে গিয়েছে, ঠিক আছে। স্ট্রাপের ক্ষেত্রে উইথটা বেড়ে যাবে কিন্তু এটা থিকনেসটা কিন্তু কম হবে, কিন্তু উইথ বেড়ে যাবে, মনে থাকবে তো। আর প্যালেটাল বারের ক্ষেত্রে যেটা হচ্ছে, বারের ক্ষেত্রে কিন্তু তোমার থিকনেসটা বেশি হবে, উইথ কিন্তু কম থাকবে, ওকে। যেমন এটা আমরা স্ট্রাপের কথা বলেছি, ইউজড হোয়ার টোরাস, যেটা হচ্ছে মানে প্রিক্লুডস ইউজ অফ প্যালেটাল প্লেট, মানে বিষয়টা হচ্ছে যে যেমন ধরো এখানে একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এই পাশের ছবিটার মধ্যে দেখো, যদি তুমি দেখে নাও যে এখানে একটা টরি থাকে, নর্মালি জানো যে আমাদের তোমার টরি যেটা সেটা তোমরা জানো বনি এক্সোস্টোসিস, এটা প্যালেটালও থাকে, এটা মিড প্যালেটালই থাকে, চেষ্টা করে এটা মিড প্যালেটালে সেটা সিঙ্গেল হয়, এটা লার্জ হতে পারে, এটা সাইজ অ্যান্ড শেপ ডিপেন্ড করে এটা কতটুকু এটা এনলার্জ হয়েছে সেটার উপরে। আর ম্যান্ডিবলের ক্ষেত্রে এটা তোমরা জানো যে এটা কোন রিজনে থাকে, এটা প্রিমোলার রিজনে থাকে, কিন্তু এটা বাইলেটারাল মানে বোথ সাইডে থাকে। আর আপারের ক্ষেত্রে সেটা হচ্ছে মিড প্যালাটাইন, ওকে। তো এখন যেটা হচ্ছে যে টরিটা যদি তোমার ইনঅপারেবল বা তোমার যদি টরিটা কোনোভাবে এক্সেশন করার দরকার না হয়, টরিটা যদি তোমার ছোট থাকে তাহলে তুমি কিন্তু সেটাকে রেখেও কিন্তু তুমি কাজ করতে পারো। সামহাও তুমি খেয়াল করে দেখো যে টরিটাকে যদি তুমি এই ফাঁকা পোর্শনে রেখে দাও, এই ফাঁকা পোর্শন, এই যে এখানে যে একটা স্পেস আছে, এই স্পেসটাতে যদি টরি থাকে, এখানে যদি টরি থাকে, তাহলে আমি টরিটাকে কিন্তু আলটিমেটলি কোনোভাবেই কিন্তু ইন্টারফেয়ার করছি না, তাই না? তাহলে আমি এই টরিটাকে মাঝখানে রেখে কিন্তু আমি ডিজাইনটা করতে পারছি, আমি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যারালাল স্ট্রাপ, এটা অ্যান্টেরিয়র স্ট্রাপ, এটা পোস্টেরিয়র স্ট্রাপ, দেন অ্যাডজাস্ট, এটা টোটাল হচ্ছে মেজর কানেক্টর, ওকে। দেন ইটস এ মাইনর কানেক্টর, ওকে ফাইন। দেন এখানে এসে যখন টুথের সাথে সেটা যখন পারপেন্ডিকুলার হয়, যখন টুথের মধ্যে গিয়ে সে ওখানে একটা প্রিপারেশন করা থাকে যেটা হচ্ছে রেস্ট প্রিপারেশন, অক্লুসাল রেস্ট প্রিপারেশন, সেখানে গিয়ে মাইনর কানেক্টর একটা অংশ গিয়ে ওখানে রেস্ট করবে, সেটাকে আমরা অক্লুসাল রেস্ট বলি। দেন তার দুটো আর্ম চলে যাবে দুপাশে, একটা বাক্কালি যাবে আর একটা প্যালাটালি চলে যাবে, অথবা একটা বাক্কালি বা লোয়ারের ক্ষেত্রে একটা লিঙ্গুয়ালি যাবে। যেটা বাক্কালি যাবে সেটাকে আমরা বলি রিটেনটিভ আর্ম, আর যেটা লিঙ্গুয়ালি বা প্যালাটালি চলে যাবে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি রেসিপ্রোকাল আর্ম, ওকে। সো এখন বিষয়টা হচ্ছে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ কোথায় দিবে, ইউজড হোয়ার টোরাস প্রিক্লুডস ইউজ অফ প্যালেটাল প্লেট প্রোভাইডেড মিনিমাম অফ 5 millimeter এক্সিস্ট বিটুইন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টোরাস অ্যান্ড দ্য ভাইব্রেটিং লাইন, মিনিমাম উইথ অফ 4 millimeter, ওকে। Indication when used when numerous teeth are be replaced and torus is present, হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা পরে আমরা আসবো যে আমরা ক্যানেডি ক্লাস 1 ক্যানেডি ক্লাস 2 ক্ষেত্রে আমরা কী ধরনের ডিজাইন করব। এখানে একটা বিষয় হচ্ছে যে যদি তুমি অনেক সংখ্যক দাঁত যদি না থাকে এবং যদি টোরাস প্রেজেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা করতে পারো। ইভেন এখানে কথাটাও বলা আছে যে ইট ইজ ইউজড ইন কেসেস উইথ ক্যানেডি ক্লাস 1 অ্যান্ড ক্যানেডি ক্লাস 2 উইথ অ্যান্টেরিয়র টুথ রিপ্লেসমেন্ট। তাহলে বুঝতে পেরেছো কী বলেছি? প্লিজ আমাকে একটু শেয়ার করো। স্যার মোবাইলটা একটু লেফট সাইডে নিলে ভালো হয়। এই যে নিলাম লেফট সাইডে বাবা, আমি হাতে ধরে আছি মোবাইলটা, তোমাদের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, ঠিক আছে?
সো বিষয়টা হচ্ছে যে ইন্ডিকেশনে কি বলেছি, হোয়েন নিউমেরাস টিথ আর বি রিপ্লেসড অ্যান্ড টোরাস ইজ প্রেজেন্ট, যদি টোরাস প্রেজেন্ট থাকে এবং অনেকগুলি দাঁত রিপ্লেস করতে হয়, মেনলি কোন দাঁতগুলো, সেটা হচ্ছে যদি অ্যান্টেরিয়র যদি মিসিংটা থাকে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। ইট ইজ ইউজড ইন কেস উইথ ক্যানেডি ক্লাস 1 অ্যান্ড ক্যানেডি ক্লাস 2, তাই না, উইথ অ্যান্টেরিয়র টুথ রিপ্লেসমেন্ট। অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে রিজিড ডিউ টু সার্কুলার কনফিগারেশন, অফকোর্স এটা রিজিড হবে, গ্রেটার সাপোর্ট ফ্রম প্যালেট থেকে তুমি একটা ভালো সাপোর্ট পাবে। আর তবে এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইন্টারফারেন্স উইথ ফোনেটিক্স, কারণ ওই যেটা বলেছি সেটা হচ্ছে যে তুমি যত মানে তুমি যত একটা প্রস্থেসিস, যেটা আর্টিফিশিয়াল প্রস্থেসিস, যত মুখের ভিতরে তার অংশ যত বাড়িয়ে দিবে, তার প্রেজেন্স যত বাড়াবে, ততই কিন্তু তোমার জন্য একটা ডিসকমফোর্ট হবে, যত কম হবে ততই ভালো, তাই না। আর্টিফিশিয়াল মিন আর্টিফিশিয়াল, অলওয়েজ রিমেম্বার, হ্যাঁ, ন্যাচারাল ইজ ন্যাচারাল। সো এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই। ছবিটা দেখেছো, যারা ছবিটা আঁকতে চাও তারা ছবিটা এইভাবে আঁকতে পারো। আমি যা কিছু তোমাদেরকে পড়াচ্ছি সমস্ত কিছু রেফারেন্স বই থেকে পড়াচ্ছি। ম্যাক্রোক্রেন্স একটা বই আছে রিমুভেবল পার্শিয়াল ডেন্চারের, মেটালিক পার্শিয়াল ডেন্চার, আমি সেখান থেকে তোমাদেরকে পড়াচ্ছি। ওকে ফাইন। আমার যে এই তোমরা নোটটা দেখছো সেটাও আমি ওখান থেকে সাহায্য নিয়েছি, আমি নেট থেকে সাহায্য নিয়েছি, বিভিন্ন আমি ই বুকস থেকেও আমি সাহায্য নিয়েছি। সুতরাং এই দেখো, আমি এই জন্য বলছি যে আমি সবসময় এটা বলে দিচ্ছি যে আমি কোথা থেকে সেটা নিয়েছি, তোমরাও ঠিক সেভাবে তোমরা নোট করলে সেভাবে করবে। সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ, ওকে, একটু আগে যেটা পড়েছো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ, এখন তুমি পড়ছো সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ। ছবিটা খুব ভালোই দেখা যাচ্ছে, আমি কিন্তু আমার মোবাইলে ছবিটা দেখতে পাচ্ছি। সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ, দেখো সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ। কিন্তু এই ধরনের সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ যখন একটা দিবে, তখন এগুলি কিন্তু মেনলি এটা কিন্তু একটু যদি টোরি থাকে তাহলে তুমি কখনোই কিন্তু সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ তুমি আসলে এটা দিতে পারবে না। টোরি যদি তুমি মানে পোস্টেরিয়র রিজন, মানে মোস্ট পোস্টেরিয়রলি চলে যায়, মোস্ট পোস্টেরিয়রলি কখনো জানো না, টোরি হার্ট প্লেটে থাকবে। সুতরাং সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপের সাথে টোরি কখনো ম্যাচ করবে না। সুতরাং টোরি থাকলে আমরা কখনো এটা চুজ করবো না। এগুলি কিছু ক্লিনিক্যাল বিষয় থাকে, এগুলি কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। সিঙ্গেল প্যালেটাল স্ট্রাপ যেটা, সেটা ছবিটা দেখে নিয়েছো, দেখো সিঙ্গেল প্যালেট ভালোই দেখতে পাচ্ছ, দেখো এটা কতটুকু অংশ এরিয়া জুড়ে আছে, এটা প্যালেটের একটা ভালো একটা অংশ মেনটেন করে আছে, হ্যাঁ। তো এটা মেনলি আমাদের অ্যাজ ওয়েল এজ এখন এটা আমাদের খুব বেশি আমরা ব্যবহারের মধ্যে আমরা রাখি না, ঠিক আছে, এটা আমরা খুব বেশি ইউজের মধ্যে আমরা রাখি না। তো আমরা ইউ শেপ যেটা আছে প্যালেটাল কানেক্টর, সেটা এখন ভালো করে দেখো, ছবিটা খুব ভালো করে দেখো, ছবিটা খুব ভালো করে দেখো, ইউ শেপড, ওকে। দেখো ইউ শেপড অ্যাকচুয়ালি আমাদের, দেখো এটা কিন্তু টোরির সাথে কোনো ধরনের কোনো কানেক্টিভিটিতে নাই। আইদার টোরি যদি থাকে এবং নাও থাকে, তাও এটা কোনো ধরনের কিন্তু ডিজাইন কোনো ধরনের টোরির সাথে কানেক্টিভিটিতে আসবে না বা ইন্টারফেয়ার করবে না, ওকে। ইউ শেপড এটা আমরা হর্স শো কানেক্টর যেটা, সেটা আমরা বলি যে, যেমন ধরো ফ্রম এ বায়োমেকানিক্যাল স্ট্যান্ড পয়েন্ট দ্য প্যালেটাল হর্স শো ইজ এ পুয়ার কানেক্টর অ্যান্ড শুড নেভার বি ইউজড আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। কী কথা বলা হয়েছে, কথাটা খুব ভালো করে একটু দেখো। From a biomechanical standpoint, the palatal horseshoe is a poor connector and should never be used unless absolutely necessary. To be rigid, the horseshoe connector must have bulk in the rugy area where the tongue requires freedom. Okay? Without sufficient bulk, the U-shaped design becomes flexible and allows movement posteriorly. In distal extension partial dentures, where posterior tooth support is non-existent, movement is particularly noticeable and is traumatic to the residual. Most important, যারা বায়োমেকানিক্স অফ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, আমি জানি না এটা তোমাদের পড়ানো হয়েছে কিনা বা তোমরা ইয়াতে পড়েছো কিনা আমি সেটা জানি না। বায়োমেকানিক্স অফ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার আশা করি ইনশাল্লাহ টিচাররা পড়াবেন, আর যদি আমার পক্ষে কখনো মানে আমার সুযোগ হয় তাহলে আমি তোমাদেরকে এটা একটু পড়াবো। বায়োমেকানিক্সের সাথে ইউ শেপ প্যালেটাল কানেক্টরটা প্রপারলি যায় না, কারণ ডিস্টাল এক্সটেনশন যেগুলি থাকে সেখানে একটা কথা মনে রেখো, আমরা কিন্তু টর্ক বলতে একটা কথা জানি। যখনই কোনো আমরা ফোর্স দিয়ে থাকি, আমরা স্ট্রেস স্ট্রেন, মেনলি আমরা যে ধরনের আমরা ফোর্সের সাথে আমাদের যে রিলেশনটা আমরা জানি, স্ট্রেস স্ট্রেন, আমরা প্রপোর্শনাল লিমিট, এগুলো আমরা পড়েছি, তাই না, সায়েন্স অফ ডেন্টাল মেটেরিয়ালসে। সেখানে আমরা স্ট্রেস পড়তে গিয়ে আমরা কী কী পড়েছি, স্ট্রেসের মধ্যে আমরা কম্প্রেসিভ স্ট্রেস পড়েছি, টেনসাইল স্ট্রেস পড়েছি, দেন শেয়ার স্ট্রেস পড়েছি, তাই না। তো আমরা এগুলি পড়তে গিয়ে কিন্তু ওখানে আমরা যে শেয়ার স্ট্রেসের কথাগুলো আমরা পড়েছি, সেখানে আমাদের টর্কের কিন্তু একটা বিষয় থাকে, যে টর্ক কীভাবে প্রিভেন্ট করতে হয়, টর্ক মুভমেন্ট কীভাবে প্রিভেন্ট করতে হয়। এই যেমন দেখো, যদি ডিস্টাল এক্সটেনশন থাকে, বলা হচ্ছে যে এইটা যদি তুমি অ্যান্টেরিয়রলি ডিজাইন করতে গিয়ে, এই যে দেখো অ্যান্টেরিয়রলি ডিজাইন করছো, তাহলে এটা সাপোর্টটা কীভাবে দিবে, এটা মেজর কানেক্টর আমরা আগেই বলেছি যে সেটা ইউনিফিকেশন করছে, সেটা ক্রস আর্চ স্টেবিলাইজেশন দিচ্ছে, তারপরে হচ্ছে সেটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন করছে। তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন করবে কে বেশি, যার
যার প্রেজেন্স ওরকমভাবে একদম ক্লেরিফাই প্রেজেন্সটা থাকবে এবং সে ক্লেরিফাই প্রেজেন্সের উপরে সে তার ফাংশনটা করবে। এখানে প্যালেটে কিন্তু কোনো সাপোর্টই কিন্তু সে নিচ্ছে না, প্যালেটের মধ্যে কোনো সাপোর্টই নাই, সে সাপোর্টগুলো আলটিমেটলি রুগী এরিয়াতে নিচ্ছে। এই রুগী এরিয়ার সাপোর্টটা কিন্তু তোমাকে নিলে প্রপারলি নিতে হবে। তুমি ওখানে যদি তুমি প্রপার যদি ডিজাইন করতে গিয়ে রুগী এরিয়াটাকে প্রপার কাভার করতে না পারো, তাহলে আলটিমেটলি যখন এই পেশেন্টটা যখন মাস্টিকেশনে যাবে, এই ধরনের একটা প্রস্থেসিস নিয়ে যখন মাস্টিকেশনে যাবে, তখন আলটিমেটলি কিন্তু আমাদের যে ফ্রন্টাল প্লেন আছে, ফ্রন্টাল প্লেনে কিন্তু আমাদের সামনে পিছনে একটা মুভমেন্ট হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ফ্রন্টাল প্লেনে কিন্তু পোস্টেরিয়রলি, যেহেতু ডিস্টাল এক্সটেনশন ডেঞ্চার বেস, ফ্রন্টাল প্লেনে সে পোস্টেরিয়রলি কিন্তু মুভ করে বসবে। এই যে সে পোস্টেরিয়রলি মুভ করে বসবে, তাহলে সে রেসিডুয়াল অ্যালভিওলার রিজের উপরে সেখানে কিন্তু সে ক্রমাগত তার যতটুকু তার স্ট্রেস ডিস্ট্রিবিউশন করার কথা তার থেকে সে বেশি করবে, তাহলে রিজের রিজর্পশনটা বেড়ে যাবে, রিজর্পশন ডেফিনেটলি বেড়ে যাবে এবং আলটিমেটলি ওয়ান্স আপন এ টাইম রিজটা ট্রমাটিক হয়ে যাওয়ার চান্স আছে। সে কথাটা আমি আবারও বলছি যে ফ্রম এ বায়োমেকানিক্যাল স্ট্যান্ড পয়েন্ট দ্য প্যালেটাল হর্স শো ইজ এ পুয়ার কানেক্টর অ্যান্ড শুড নেভার বি ইউজড আনলেস অ্যাবসোলিউটলি নেসেসারি টু বি রিজিড। দ্য হর্স শো কানেক্টর মাস্ট হ্যাভ বাল্ক ইন দ্য রুগী এরিয়া হোয়ার দ্য টাং রিকোয়ার্স ফ্রিডম। Without sufficient bulk, the U-shaped design becomes flexible and allows movement posteriorly. In distal extension partial denture, where posterior tooth support is non-existent, যেখানে posterior supportটা তুমি পাচ্ছ না, movement is particularly noticeable and is traumatic to the residual. Somehow, তোমাদের গ্র্যাজুয়েশনের জন্য যতটুকু তোমাদের জানা দরকার ততটুকু আমরা বলছি, কিন্তু যেহেতু তোমাদের এই বিষয়গুলি আমাদের অফকোর্স আমাদের ক্লিনিক্যাল, আমাদের থিওরিটিক্যাল, আমাদের অনেক সময় আমরা জিজ্ঞেস করে থাকি যে কোথায় তুমি কোনটা চুজ করবে, কেন করবে না। দেন ডিস্টাল এক্সটেনশন ডেঞ্চার বেস হলে তাহলে তোমাকে কীভাবে একটা মেজর কানেক্টর সিলেক্ট করতে হবে, বা একটা মেজর কানেক্টর সিলেক্ট করেছো, ওকে অ্যাবসলিউটলি ওকে, কিন্তু তারপরে তার যে পারফরমেন্সটা কেমন হবে, সে একটা ডেঞ্চার ওয়ারিং করার পরে যদি আবার রেসিডুয়াল রিজর্পশন হয়ে যায়, তাহলে সেটাও তো তোমার জন্য একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি করবে। সব কিছু নির্ভর করে আমাদের সিলেকশন অফ প্রস্থেসিস অ্যাকর্ডিং টু প্রপার ইউজেস, ওকে, তার উপরে কিন্তু নির্ভর করবে তোমার ইউজটা কীরকম হবে সেটার উপরে। ওভাবে চিন্তা করে কাজ করতে হবে। তো আমি এখানে আরেকটা কথা একটু আগে আবার একটা কথা এখানে একটু বলে যাই যে কম্বিনেশন অফ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালেটাল স্ট্রাপ, তোমাদেরকে বলেছি প্যালেটাল স্ট্রাপ, আমি স্ট্রাপ আর বার দুটা বেসিক ডিফারেন্স তোমাদেরকে বলেছি যে স্ট্রাপ কেমন হবে, বার কেমন হবে, ওকে, এটা খুব ভালো করে মাথায় রেখো। এছাড়া দুটোর মধ্যে কিন্তু মোটামুটি একটা সিমিলারিটি থাকে। তো ইউ শেপ প্যালেটাল কানেক্টর, এটা একটু আগে বলেছি। আরেকটা হচ্ছে প্যালেটাল প্লেট। তো প্যালেটাল প্লেটের ক্ষেত্রে দেখো এটা ফুল কভার করে দিচ্ছে, ওকে ফাইন, এটা প্যালেটাল প্লেট ফুল কভার করছে, তাহলে খুব সুন্দর, তোমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বেটার হবে হয়তো তুমি ভাবছো, তারপরে ইউনিফিকেশনটাও ভালো হচ্ছে, হয়তো মেজর কানেক্টরটা খুব ভালো ফাংশন করবে, কিন্তু দেখো এটা প্যালেটকে পুরো কভার করে দিচ্ছে। এটাও আমরা কিন্তু অ্যাজ ওয়েল এজ আমরা অনেক সময় এটা আমরা প্রেফার করি না, কারণ আমরাও চাই যে আমরা যতটুকু অংশ এটাকে নন কভার রাখতে পারি, দ্যাটস বেটার ফর আস। একটা সফট টিস্যু যত নন কভার রাখবে তত তার ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, তার একটা হেলদি একটা এনভায়রনমেন্ট থাকবে। কারণ বিনিথ দ্য প্রস্থেসিস যদি সে ভালোভাবে এটাকে ওয়াশ না করে, যদি সে হাইজিন মেনটেন না করে, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাল যে কোনো ধরনের একটা গ্রোথ হওয়ার চান্স থাকে। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, যে কোনো একটা প্রস্থেসিস ডিজাইন করার আগে এসব সব কিছু চিন্তা করতে হবে। পেশেন্টের যে প্রিডিসপোজিং যে ফ্যাক্টরগুলি থাকে সেগুলি অবশ্যই তোমাকে মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে। ওয়াইড অ্যাপ্লিকেশন টু অল ক্লাসিফিকেশন বাট মোস্টলি টু ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2। এটা বলা হচ্ছে ওয়াইড অ্যাপ্লিকেশন ইন অল ক্লাসিফিকেশনে করা যাবে, এটা ক্লাস 1 ক্লাস 2 তো ডেফিনেটলি এটা ভালোভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রোভাইডস ম্যাক্সিমাম সাপোর্ট অ্যাজ প্লেট, মানে হচ্ছে যে প্লেটের ম্যাক্সিমাম সাপোর্টটা তুমি পাচ্ছ, রেস্ট অন টিস্যু অ্যাজ ডু অল মেক্সিলারি মেজর কানেক্টর্স। এটা অফকোর্স টিস্যুর উপরে তোমাকে রেস্ট করতে হয়। কন্ট্রাইন্ডিকেটেড হয় টোরি আর প্রেজেন্ট, এটা বুঝতে পারছো। টোরি থাকলে ডেফিনেটলি, যদি আবার কেউ ভুল করে বলে ফেলো যে প্যালেটাল প্লেট দিয়ে দিব, যদি তোমাকে বলা একটা টোরি আছে, তুমি এখন কী ধরনের মেক্সিলারি মেজর কানেক্টর চুজ করবে, তুমি বলে ফেলে যে প্যালেটাল প্লেট, হবে না, অবশ্যই হবে না। যেটা ভুল বলেছো। এখানে অনেকে ভুল বললে অনেকে ভাবো যে স্যাররা কি ভুল, আমরা কিন্তু ভুল শুদ্ধটা কখনো আমাদের নিজেদের মতো করে নেই না। যা প্রস্থেসিসের ডিজাইন যেভাবে করতে হবে সেভাবে তুমি অ্যান্সার করবে, সেভাবে অ্যান্সার। যদি তোমার 6টা বেশি নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই একটু শাটডাউন হয়ে গিয়েছিল। ডিসঅ্যাডভান্টেজে কি বলা আছে, ক্যান কজ পেপিলারি হাইপারপ্লাসিয়া, খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু এখানে বলা আছে। ডিসঅ্যাডভান্টেজ দেখো, ডিসঅ্যাডভান্টেজে কি বলা আছে, ক্যান কজ পেপিলারি হাইপারপ্লাসিয়া, ঠিক আছে, পেপিলারি হাইপারপ্লাসিয়া। আমার একটু জার্কিং হচ্ছে হাতে, কিন্তু যেহেতু আমি লেফট হ্যান্ডে আমি মোবাইলটা ধরে রেখেছি, হ্যাঁ, সেজন্য। তো যাই হোক, আমি তারপর আমার বলার সাথে আমি আমার যতটুকু পারছি আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের কাজে আসবে। কিন্তু কোনোভাবে এটা ভেবো না যে আমরা টিচাররা যখন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে থাকি যে এইটাই হতো তোমাদের জন্য আলটিমেট আউটমোস্ট, নট লাইক দ্যাট। ইফ ইউ হ্যাভ বুকস, এভরিথিং ইন ইউর বুক,
তোমার বইয়ে সব কিছু আছে, বইটা ফলো করো, আমাদের লেখাগুলি যা আছে বই থেকে দেওয়া হয়েছে। সুতরাং আশা করি যারা এখন এটা ফলো করছো, যারা সামনে পরীক্ষা দিবে, অবশ্যই আমাদের টিচারদের একটাই কথা আমরা সবসময় বলে থাকি, অলওয়েজ স্টাডি অন ইউর বুক। ঠিক আছে, তোমার বইয়ের উপরে তোমার যা পড়াশোনা সেখান থেকে তুমি সেটা করে নাও, সাথে আমাদের লেকচারটা সাথে রাখো, এটা সহায়ক। তো কোশ্চেন্স কী হতে পারে, কোশ্চেন্সগুলি দেখো, যেমন আমি কিছু কোশ্চেন্স আমি আমার নিজের জন্য আমি করে রেখেছি। যে কোশ্চেন্সগুলো হচ্ছে যে ফার্স্টে আমি জানবো ডিফাইন কানেক্টর। ওকে, কানেক্টর কাকে বলে? ডিফাইন কানেক্টর কে জানে আমাকে একজন বললো, সরি ছবিটা ফোকাস হচ্ছে না, আই এম ট্রাইং এ লট, এতটুকুই আমি, আচ্ছা ঠিক আছে এখন দেখো ছবিটা, যেমন আগের ছবিটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্যালাটাল প্লেটের যে ছবিটা আছে সেটা তোমাদেরকে আবার একটু দিচ্ছি। প্যালাটাল প্লেটের ছবিটা দেখো, ফুল কাভার করে গেছে প্যালেটটা। তারপরে হচ্ছে আমি আগেও একটু ফিরে যাচ্ছি, এখানে আবার আমি দেখো ইউ শেপ যেটা প্যালাটাল, সেটাও আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো কোথা থেকে সাপোর্টটা নিচ্ছে, ইউ শেপ প্যালাটাল, দেখো কোথায় সাপোর্টটা নিচ্ছে। তারপরে দেখো তার এক্সটেনশনটা কীভাবে আসছে, পিছনের দাঁতে কীভাবে এক্সটেনশনটা আসছে। ওকে, তারপরে তোমরা সরি আবার সিঙ্গেল প্যালাটাল স্ট্রাপ যেটা, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, সেটাও তোমাদেরকে দেখিয়েছি, সিঙ্গেল প্যালাটাল স্ট্রাপ, সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। এটাও একটা ছবি, এটা 2 ডাইমেনশনের ছবি এঁকে দেখিয়েছি সিঙ্গেল প্যালাটাল স্ট্রাপ কীভাবে নেওয়া হয়েছে। তারপরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালাটাল স্ট্রাপ যেটা, সেটাও দেখানো হয়েছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যালাটাল স্ট্রাপ। এটা থিকনেসটা খেয়াল করে দেখো, এটা থিকনেসটা দেখো, ঠিক আছে, এটা থিকনেসটা দেখো। তো উইথটা দেখো, এখানে উইথ দেখতে পাচ্ছ, থিকনেস দেখতে পাচ্ছ না। তো এখানে কিন্তু উইথ বেশি হচ্ছে, থিকনেস কমে যাচ্ছে। আর যদি বার যদি হয় তাহলে কিন্তু এই তোমার উইথটা কিন্তু কমে যাবে আর তোমার থিকনেসটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে মানে আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম সেটা ছিল এইটা ম্যাক্সিলারি মেজর কানেক্টর। হ্যাঁ, আমি পড়াটাকে আবার রিক্যাপিচুলেট করে দিলাম, যারা এখন আসছে তাদের জন্য হয়তো একটু সুবিধা হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে কিছু কোশ্চেন্স আমি নিজের জন্য আমি কিছু কোশ্চেন্স করেছি। যে কোশ্চেন্সগুলো হচ্ছে ডিফাইন কানেক্টর, ক্লাসিফাই দ্যাম, হোয়াট ইজ মেজর কানেক্টর, ক্লাসিফাই দ্যাম আমরা এটা জেনেছি। মেনশন দ্য ফাংশন অফ মেজর কানেক্টর, সেটাও আমরা জেনেছি। নেম দ্য ম্যাক্সিলারি মেজর কানেক্টর, অফকোর্স আমরা জেনেছি। নেম দ্য মেজর কানেক্টর ফর লোয়ার জ ফর রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, সেটাও জেনেছি। ড্র দ্য লিঙ্গুয়াল প্লেট অ্যান্ড লেবিয়াল টাইপ মেজর কানেক্টর, ওকে, এটাও আমরা জেনেছি। মেনশন দ্য ম্যাক্সিলারি টাইপ অফ এ মেজর কানেক্টর অ্যান্ড ইন্ডিকেশনস অফ ইউ শেপ মেজর কানেক্টর, আমরা সেটার সম্বন্ধে জেনেছি। দেন আমরা আরেকটা কোশ্চেন এখানে আছে, দেখো, এ পেশেন্ট কেম টু ইউ হু হ্যাড এ পেরিওডন্টাল সার্জারি অ্যান্ড হ্যাভ লার্জ ইডেন্টুলার স্পেস, হোয়াট টাইপ অফ কানেক্টর ইউ উইল সিলেক্ট অ্যান্ড হোয়াই। এই কোশ্চেন্সগুলি তোমাদের জন্য, আমার জন্য নয়। ওকে, এই কোশ্চেন্সগুলি তোমাদের জন্য, সুতরাং তোমরা নিজেরা এগুলি সলভ করবে, দেন এগুলো হয়তো আমাদেরকে আস্ক করতে পারো। এবং সলভ করার জন্য যে আমি ক্লাস নিয়েছি, গত ক্লাস বা আজকের যে ক্লাস, সেখানে এই কোশ্চেন্সগুলির উত্তর অলরেডি আছে, আর বইয়ে তো অবশ্যই আছে। দেন আরেকটা কোশ্চেন্স ছিল more questions like is describe the guidelines that should be followed to locate and design major connector for removable partial denture, এটা আমি একদম গত ক্লাসে ফার্স্টের দিকে তোমাদেরকে এটা আমি পড়িয়েছি। রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস ফর ফুল প্যালাটাল প্লেট কানেক্টর, ওকে ফাইন, কিছুক্ষণ আগে এটা দেখালাম। রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস অফ ফুল প্যালাটাল প্লেট কানেক্টর, দেন রাইট ডাউন দ্য ফাংশন অফ মাইনর কানেক্টর, সেটা এখনও মাইনর কানেক্টর আমরা এখনও সেটা যাইনি। রাইট শর্ট নোটস অন প্যালাটাল প্লেট অ্যান্ড বার্স লিঙ্গুয়াল বার কানেক্টর, আরেকটা হচ্ছে সুইং লক। ওকে, সুইং লক ডিজাইন, এটাও একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে, সুইং লক ডিজাইন। ওকে, সো আমরা একটু আসো, আমরা মাইনর কানেক্টর, আমি আর অল্প কিছুক্ষণ তোমাদের সাথে আমি থাকবো আজকে, আমি বেশিক্ষণ নিতে পারবো না, আমার কিছু কাজ আছে। সো এখানে মাইনর কানেক্টরের মধ্যে যেটা, সেটা হচ্ছে যে মাইনর কানেক্টরের মধ্যে এখানে এটা ডেফিনেশন কি, এগুলি নিয়ে এত বলা কিছু নেই। দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য মেজর কানেক্টর অর বেস অফ এ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার অ্যাড আদার ইউনিটস অফ দ্য প্রস্থেসিস সাচ এস ক্লাবস, ইনডাইরেক্ট রিটেনার্স অ্যান্ড অক্লুশাল রেস্ট। ওকে, আমরা মেজর কানেক্টরে পড়েছি যে এই পাশের কম্পোনেন্টসগুলিকে ও পাশের কম্পোনেন্টসের সাথে জয়নিংটা দিচ্ছে। আর মাইনর কানেক্টরের ক্ষেত্রে আমরা কী বলবো, দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য মেজর কানেক্টর অর বেস অফ এ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার অ্যাড আদার ইউনিটস, খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, অফ দ্য প্রস্থেসিস সাচ এস ক্লাবস, ইনডাইরেক্ট রিটেনার্স অ্যান্ড অক্লুশাল রেস্ট। ওকে, মাইনর কানেক্টরের ফাংশন কী কী আছে, এটা কানেক্টস দ্য মেজর কানেক্টর টু আদার পার্টস লাইক ক্লাবস, রেস্ট, ইনডাইরেক্ট রিটেনার্স অ্যান্ড ডেন্চার বেস। ইট ট্রান্সমিট স্ট্রেসেস ইভেনলি টু অল কম্পোনেন্টস সো দ্যাট দেয়ার ইজ নো কনসেন্ট্রেশন অফ লোড অ্যাট এনি সিঙ্গেল। ওকে, খুব সুন্দরভাবে এটা স্ট্রেসটাকে, এটা সিঙ্গেল কম্পোনেন্টের উপরে কখনো ফোর্স দিতে দেয় না, এটা সুন্দরভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে।
ট্রান্সমিট করতে পারে। ইট ট্রান্সমিট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য প্রস্থেসিস টু দ্য এডেনচুলাস রিজ অ্যান্ড দ্য রিমেনিং ন্যাচারাল টিথ। কিছু কিছু বিষয় আছে, যদি এটা ভালো করে বুঝতে পারো বুঝো, আর যারা বুঝতে পারোনি তারা সুন্দর করে এগুলি মুখস্থ করে ফেলো। মানে এটা আমার একটা টিপস অ্যান্ড ট্রিক্স, কারণ এগুলো হয়তো পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করা হয় মাইনর কানেক্টরের ফাংশন, তখন তোমাকে হয়তো সেটা বলতে হতে পারে। কারণ তোমরা যারা প্রস্থেটিকের পরীক্ষা দিতে যাবে সেখানে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার থেকে তোমাদের সুন্দর করে অনেকগুলি কোশ্চেন্স করা হয়, এবং এগুলি খুব কমন কোশ্চেন্স। যে কোশ্চেন্সগুলি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি, এখন যে কোশ্চেন্সটা বলছি সেটাও ওই আগের কোশ্চেন্সের মধ্যে ছিল, যে ফাংশন অফ দ্য মাইনর কানেক্টর ইম্পর্টেন্ট। মাইনর কানেক্টরের টাইপসের মধ্যে জয়নিং দ্য ক্লাস অ্যাসেম্বলি টু মেজর কানেক্টর, জয়নিং দ্য ইনডাইরেক্ট রিটার্নার অর অক্সিলারি রেস্ট টু দ্য মেজর কানেক্টর, জয়নিং দ্য ডেঞ্চার বেস টু দ্য মেজর কানেক্টর, অ্যাপ্রোচ আর্ম ইন বার টাইপ ক্লাবস। চারটা বিষয় আছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে জয়নিং দ্য ক্লাবস অ্যাসেম্বলি টু মেজর কানেক্টর, ক্লাস অ্যাসেম্বলিকে মেজর কানেক্টরের সাথে সে জয়েন করছে। অ্যানাদার ওয়ান ইজ জয়নিং দ্য ইনডাইরেক্ট রিটার্নার অর অক্সিলারি রেস্ট টু দ্য মেজর কানেক্টর, অ্যানাদার ওয়ান ইজ জয়নিং দ্য ডেঞ্চার বেস টু দ্য মেজর কানেক্টর, number 4 approach arm in bar type clubs. Okay, these are types of minor connector. Now we see the minor connector. Okay, minor connector কি এখন খুব সুন্দরভাবে দেখো, আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন তোমরা ছবিতে ইয়াটা দেখতে পারো। দেখো ইউজেস, দেখো মাইনর কানেক্টর, আমি এগুলিকে ড্র আউট করেছি। মাইনর কানেক্টরে যে মাইনর কানেক্টর অ্যান্ড রেস্ট জাংশন মাস্ট বি অ্যাটলিস্ট 1.5 মিলিমিটার থিক। ঠিক আছে, কি বলা হয়েছে? মাইনর কানেক্টর অ্যান্ড রেস্ট জাংশন, মাইনর কানেক্টর অ্যান্ড রেস্ট জাংশন। এই যে দেখো মাইনর কানেক্টর অ্যান্ড রেস্ট জাংশন যেটা থাকে সেটা বলা হয়েছে যে অ্যাটলিস্ট 1.5 মিলিমিটার থিকনেস এটা হতে হবে। ট্রাই টু প্লেস ইন্টারপ্রক্সিমালি। ওকে, যেমন এইখানে যে এইটা রেস্টের বিষয় একটা, এই যে দেখো মাইনর কানেক্টর থেকে রেস্ট যেটা আসছে, ট্রাই টু প্লেস ইন্টারপ্রক্সিমালি। অ্যান্ড আরও কিছু কথা এখানে আছে যে জয়েন মেজর কানেক্টর অ্যাট রাইট অ্যাঙ্গেল। এই যে মেজর কানেক্টর, এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক সময় আমরা ভাইভাতে বা আমাদের যে কখনো যদি আমাদের এই ধরনের রিমুভাল পার্শিয়াল লেন্সার পার্টস যদি রিমুভাল পার্শিয়াল লেন্সার যদি আমাদের হাতে থাকে, তখন কিন্তু আমরা এই কোশ্চেনটা আমরা করি। ঠিক আছে, যে আমরা কোশ্চেন করি যে মেজর কানেক্টর থেকে মাইনর কানেক্টর যে উঠে আসছে সেটা রাইট অ্যাঙ্গেলে উঠে আসবে। ঠিক আছে, অলওয়েজ রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই দেখো রাইট অ্যাঙ্গেল, জয়েন্টস মেজর কানেক্টর অ্যাট এ রাইট অ্যাঙ্গেল। ওকে, তারপর আরেকটা কথা বলা আছে, শুড বি লোকেটেড অ্যাট লিস্ট 5 মিলিমিটার ফ্রম দ্য আদার ভার্টিক্যাল কম্পোনেন্টস। ঠিক আছে, শুড বি লোকেটেড অ্যাট লিস্ট 5 মিলিমিটার ফ্রম আদার ভার্টিক্যাল কম্পোনেন্টস। ওকে, তো এই বিষয়গুলি একটু ভালো করে একটু দেখবা, এগুলি বইও আছে। তোমরা যারা আমাদের কি বই পড়ো তোমরা মেইনলি তোমরা দীপকটা পড়ছো তাই না? তোমাদের দীপকের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এগুলি আছে। ছবিগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আই এম ট্রাইং এ লট। আজকে আমরা সরি, আমাদের জুমের জন্য তো আমি ওয়েট করছিলাম, তো কোনো না কোনোভাবে হোক এটা হতেই পারে, এটা কোনো বিষয় না। এখন কি দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ কি না একটু ক্লিয়ার করো। যাই হোক, এখন আমি লেখা পড়তে পারছি না, আমি আবার ছবিটা চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, এতটুকু আমি এখন পারছি। তো ইউজেসের মধ্যে কী কী আছে, ছবিটার মধ্যে আমরা কী কী জিনিস দেখিয়েছি, মাইনর কানেক্টর অ্যান্ড রেস্ট। তারপরে এটা দেখো, এই যে দিস ইজ মেজর কানেক্টর, দিস ইজ মাইনর কানেক্টর। এখানে দেখো ছবির এই মার্কিংটা, মাইনর কানেক্টর রেস্ট জাংশন মাস্ট বি অ্যাটলিস্ট 1.5 মিলিমিটার। এটা কোথায় আসছে? এই যে এইখানে দেখো, এটা 1.5 মিলিমিটার, এটা থিক হতে হবে। এখানে থিকটা 1.5 মিলিমিটার হতে হবে। তারপরে আমরা এই মার্কিংটা আসছে কোথা থেকে? এই মার্কিংটা আসছে ট্রাই টু প্লেস ইন্টারপ্রক্সিমালি। ওকে, আরেকটা আসছে জয়েন্টস মেজর কানেক্টর অ্যাট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই দেখো অ্যাট রাইট অ্যাঙ্গেলে হতে হবে। তো এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, এগুলি এখানেও রাইট অ্যাঙ্গেলে হতে হবে। তো যাই হোক, এইটা আমি ছবিটা তোমরা কে যেন আমাকে বললো অ্যাপ্রোচ আর্ম ইন বার টাইপ ক্লাবস, এই পয়েন্টটা নিয়ে একটু কনফিউজ। এনিওয়ে, লাস্টে আসো, দেখি ইনশাল্লাহ কতটুকু হেল্প করতে পারি। তো মাইনর কানেক্টরের এখানে কিছু বিষয় আছে, যে এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এগুলি তোমাদের আছে, বইও আছে, যে তোমরা এটা কিভাবে এটা হবে, হ্যাঁ, কিভাবে সেটা হবে, এই জিনিসটা একটু ভালো করে এগুলো একটু দেখতে হবে। যেমন ধরো এই যে এখানে একটা ছবি আছে, দেখো ছবিটা দেখো, হ্যাঁ, রাইট অ্যাঙ্গেলে আমরা যেটা আনবো, আমরা একুইট অ্যাঙ্গেলটা আমরা তৈরি করতে পারছি না, আমরা রাইট অ্যাঙ্গেল আমরা নিয়ে আসবো। এই যে দেখো রাইট অ্যাঙ্গেল, ছবিটা দেখো, আমরা এইটা আবার করতে পারি না, এইটা আমরা করবো না, আমরা এইটা করব। তারপর হচ্ছে এখানে পজিশনটা কীরকম আসবে, এটা ক্রস সেকশন করে দেখানো হয়েছে, দেখো কত সুন্দরভাবে সেটা উঠে আসতেছে। এটা তো এইভাবে লংজিটিউডিনাল উপরের দিকে উঠে আসবে, তাহলে এটা ক্রস সেকশন করে প্রত্যেকটা দাঁতের সাথে তার সুন্দর একটা ইন্টারফেয়ার থাকবে।
এখানে এটা কিভাবে আসবে এই জিনিসটা, এটা ওয়াক্স রিলিফ, এটা পরে আমরা দেখব, ঠিক আছে। এখানে এই ছবিটা একটু দেখো, সিতে একটু দেখো, এগুলি ম্যাট্রিকান্সের ছবিটা আছে, সিতেও ছবিটা দেখো, তার উঠে আসার টেকনিকটা দেখো, সে কীভাবে সে উঠে আসতেছে। তো যাই হোক, এই ছবিগুলি তোমাদের আছে, ছবিগুলি তোমরা বই থেকে এগুলি পড়বা। মাইনার কানেক্টরের এখানে আরও কিছু ছবি আছে, এগুলি একটু দেখতে পারো। মেশ গ্রিড ওয়ার্ক, এগুলি হচ্ছে মাইনার কানেক্টর, মানে এখানে আমি জানি না তোমাদের এই বিষয়টার সম্বন্ধে আইডিয়া হচ্ছে কি না, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে এই দেখো মাইনার কানেক্টরের সাথে জয়েন করে যে মাইনার কানেক্টর, এগুলো হচ্ছে মেশ গ্রিড ওয়ার্ক, আরটা হচ্ছে লেটিস। এটা হচ্ছে কোন রিজনে থাকবে, এগুলি কোথায় থাকবে বলো তো? এটা রেসিডুয়াল অ্যালভিওলার রিজের উপরে থাকবে। রেসিডুয়াল অ্যালভিওলার রিজ মানে যেখানে আলটিমেটলি কী আসবে, স্যাডেল এরিয়াটা আসবে। দেখো স্যাডেল এরিয়ার অবস্থানটা দেখো, বুঝতে পারছো? স্যাডেল এরিয়ার অবস্থান দেখো, একটা হচ্ছে ম্যাশ গ্রিড ওয়ার্ক হতে পারে অথবা লেটিস গ্রিড ওয়ার্ক হতে পারে। দেখো এগুলি ভালো করে একটু খেয়াল করো, মাইনার কানেক্টর অনেক ইম্পর্টেন্ট এবং এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা দেখো, মাইনার কানেক্টর দেখো, এখানে কিন্তু একটা স্পেস আছে, এটা কি ওয়াক্স রিলিফ, ঠিক আছে। এই স্পেসটা কেন রাখা হয়েছে? ওয়াক্স রিলিফের জন্য রাখা হয়েছে। তো যাই হোক, এগুলি অনেকে হয়তো এগুলি অনেক বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে পারছো না, তারপরে বোঝার চেষ্টা করো। মাইনার কানেক্টর এখানে আরেকটা ছবি দেখো, দেখো ছবিটার মধ্যে এখানে কি বলা হয়েছে, দেখো এখানে একটা ডিস্টেন্স আছে, 2 মিলিমিটার ডিস্টেন্স রাখতে হবে। তো যাই হোক, মানে একটু ছবিটা একটু খেয়াল করো, হ্যাঁ ছবিটা একটু খেয়াল করো, জাস্ট আমি ছবিটার জন্যই তোমাদেরকে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো আরটা কি টিস্যু স্টপার, এগুলি নিয়ে এখন বলার কিছু নেই, এগুলি আমরা পরে একসময় বলবো, কারণ এগুলি নিয়ে এত কিছু বললে তোমরা এখন বুঝবে না। হ্যাঁ, এটা হচ্ছে একদম যখন তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের প্রস্থেসিসের ডিজাইনটা সম্বন্ধে জানার পরে যখন তোমরা ওয়ার্কে চলে যাবে, মানে মেকিং বা কাস্ট প্রসিডিওরে যাবে, তখন এই বিষয়গুলি কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। বিশেষ করে কয়েকটা বিষয় মনে রেখো, এটা হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে মাইনার কানেক্টর যখন তুমি এটা রেসিডুয়াল অ্যালভিওলার রিজে এক্সটেনশন করছো, যেখানে তোমার রেসিডুয়াল ডেন্চার রিজ এরিয়া থাকে, যেটা স্যাডেল এরিয়া হবে, সেখানে মাইনার কানেক্টরের এক্সটেনশন, সেটা কি টিস্যুর সাথে সেটা কানেক্টিভিটি থাকবে? নো, নেভার। সেখানে একটা স্পেস থাকবে, ওয়াক্স রিলিফ। এই ওয়াক্স রিলিফ একটা স্পেস, যেটা আলটিমেটলি যখন এই ওয়াক্সটা যখন সরে যাবে, তখন আলটিমেটলি এখানে কিন্তু একটা স্পেস আসবে। এই স্পেসটা কেন আসতেছে বলতে পারবে? আলটিমেটলি এই যে মেটালের এক্সটেনশনটা দেখতে পাচ্ছ, সেই মেটালের এক্সটেনশনের উপর আর নিচে টোটাল অ্যাক্রেলিক দিয়ে সেটা ফিল আপ হয়ে যাবে, টোটাল অ্যাক্রেলিক দিয়ে ফিল আপ হবে। আমরা স্যাডেল এরিয়া কি করব? স্যাডেল এরিয়ার মধ্যে আমাদের দাঁত বসবে কি? দাঁত কি মেটালের উপরে বসবে? আমাকে অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কিন্তু আলটিমেটলি আর্টিফিশিয়াল টিথ আসবে। তা আর্টিফিশিয়াল টিথ কি আমার এই মাইনার কানেক্টরের যে মেটালিক এক্সটেনশন তার উপরে বসতে পারবে? বসতে পারবে না। তাহলে আবার এই মেটালের উপরে আমাকে অ্যাক্রেলিকের একটা লেয়ার থাকতে হবে। ওই অ্যাক্রেলিকের উপরে যেটা আমরা দাঁত বসাবো, হয় অ্যাক্রেলিক টিথ বসাবো অথবা পোর্সিলিন টিথ বসাবো। অ্যাক্রেলিক টিথ যদি বসায় তাহলে সেটা কেমিক্যালি বন্ড করবে, পোর্সিলিন টিথ হলে মেকানিক্যালি বন্ড করবে। সো আমি যখন এখানে আর্টিফিশিয়াল দাঁত বসাবো, কিন্তু এখানে যে টিস্যুটা আছে, সেই টিস্যুটার উপরে কি আমাকে মেটালের প্রেশারটা থাকবে? নো, মেটালের প্রেশার থাকতে পারবে না, কারণ এই মেটাল এক্সটেনশনের নিচে দিয়েও একটা ওয়াক্স রিলিফ করতে হবে, যে ওয়াক্সটা যখন বার্ন করবে, ওয়াক্সটা সরে যাবে, সেখানে কিন্তু আবার অ্যাক্রেলিক এসে এখানে এই জায়গাটা ফিল আপ করে নিবে। এই স্পেসটা দেখো, এই স্পেসের এখানে অ্যাক্রেলিক ফিল আপ করবে, এই মেটালের উপরেও কিন্তু অ্যাক্রেলিক ফিল আপ করবে। একটু যারা আমার ক্লাস করছো, অনেক সংখ্যা অনেক কমে যাচ্ছে, আমি 19 জনকে দেখতে পাচ্ছি প্রেজেন্স, অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না। না বোঝার সংখ্যাটাই বেশি হবে, সেটা আমার মনে হয়, না বোঝার সংখ্যাটাই বেশি হবে। তো যারা একটু বুঝতে পারছো তারা এই জিনিসটা বুঝে নিও যে মাইনার কানেক্টরের যে এক্সটেনশনটা থাকে এটা খুব গুরুত্বপূর্ণ। সেই এক্সটেনশনটা হচ্ছে যেই তোমার কী বলে রেসিডুয়াল রিজ যেটা থাকে, মানে যেটা হচ্ছে তোমার ফ্রি স্পেস যেটা থাকে, যেখানে তোমার দাঁত রিপ্লেস করতে হবে, সে মাইনার কানেক্টরের এক্সটেনশনে তুমি এখানেও মেটালিক এক্সটেনশন হয়, একটা ম্যাশ গ্রিড ওয়ার্কও হতে পারে, আর একটা হচ্ছে লেটিস গ্রিড ওয়ার্কও হতে পারে। তো যাই হোক, এটা মাইনার কানেক্টর সম্বন্ধে এতটুকু। আর একটা টিস্যু স্টপার, যেটা এটা আমরা পরে একটা সময় যদি সম্ভব হয় আমি কখনো পারলে এটা বুঝিয়ে দিব। আর রেস্ট নিয়ে বলার কিছু নেই, এই বিষয়গুলি নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, এগুলি তোমরা সবাই জানো। রিজিড এক্সটেনশন অফ এ ফিক্সড অর রিমুভেবল পার্শিয়াল ডেন্চার কন্ট্যাক্টস রিমেনিং টুথ অর টিথ অর ডিসিপেট ভার্টিক্যাল অর হরিজন্টাল ফোর্সেস। ওকে, এখানে একটা কথা ক্লিয়ারলি মনে রেখো যে রেস্টের একটা ফাংশনই হচ্ছে টু ডিসিপেট ভার্টিক্যাল অর হরিজন্টাল ফোর্সেস। ওকে, a rigid extension of a fixed or removable partial denture contacts remaining tooth or teeth to dissipate vertical or horizontal forces. Gross prosthodontic term. রেস্ট সিট যেটা আছে, রেস্ট সিট কোথায় আসবে, কোথায় বসবে? ন্যাচারাল টিথে বসবে। ওকে, দ্যাট পোর্শন অফ এ ন্যাচারাল টুথ অর এ কাস্ট রেস্টোরেশন অফ এ টুথ সিলেক্টেড অর প্রিপেয়ার টু রিসিভ অ্যান অক্লুশাল। মনে রেখো, রেস্ট সিট শুধুমাত্র ন্যাচারাল টুথে হচ্ছে তাও না, এটি ইভেন কাস্ট রেস্টোরেশন অফ টুথ
selected or prepared to receive an occlusal incisal lingual internal or semi precision rest. হ্যাঁ, অনেকগুলো হতে পারে, occlusal incisal lingual internal or semi precision rest. তো রেস্টে যেটা এটা এগুলি আর কি বলার আছে, রেস্টে তোমাদের ফাংশন অফ রেস্ট এইটা বই থেকে খুব ভালো করে পড়বা। রেস্টের ফাংশনটা কি, টু ডিরেক্ট ফোর্সেস অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য অ্যাবাটমেন্ট টুথ, আমি এটা একটু বলে যাচ্ছি, টু প্রিভেন্ট দ্য ডেঞ্চার বেস ফ্রম মুভিং সার্ভাইকালি অ্যান্ড ইম্পেজিং জিঞ্জেবাল টিস্যু, টু মেনটেন এ প্লান্ট ক্লাভস টুথ রিলেশনশিপ। উপরের এই তিনটা যে ফাংশন আছে অবশ্যই তোমাদেরকে এটা মেনশন করতে হবে। টু ডিরেক্ট forces along the long axis of the abutment tooth, to prevent the denture base from moving cervically and impinging gingival tissue, অবশ্যই। আরেকটা যেমন সেটা হচ্ছে যে টু মেনটেন এ প্লান্ট ক্লাভস টুথ রিলেশনশিপ, আরও কিছু আছে সেগুলি বইও আছে, বই থেকে এগুলি পড়ে নিতে পারবো। আমি ডিজাইনের ক্ষেত্রে আমি কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাই। এখানে যেমন অক্লুসাল রেস্ট সিটের ডিজাইনটা দেখতে পাচ্ছ, ভালো করে ছবিটা দেখো। এই ছবিটা অনেক গুরুত্বপূর্ণ। ছবিটা অনেক সময় কিন্তু আমাদের এমনও হয়, আমরা ভাইবা বোর্ডে আমরা অনেক সময় আমরা একটা রেস্ট সিট আমরা একটা ছবি আঁকতে দিই, যে তুমি ছবিটা দেখাও যে আলটিমেটলি তুমি রেস্ট কোথায় প্রিপারেশন করবে। টুথের দেখো, টুথের যে ধরো বাক্য প্যালাটাল যে সারফেসটা আছে, ধরো এটা যদি বাক্কাল সারফেস হয়, এটা যদি বাক্কাল হয়, এটা যদি প্যালাটাল হয়, বাক্য প্যালাটাল যে সারফেসটা আছে, হ্যাঁ, তার যে উইথ আছে, উইথের কোন পোর্শনে তোমাকে এটা করতে হবে সেটা খুব ভালো করে দেখো, বা বাক্য লিঙ্গাল উইথ। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো তো? আশা করি সবাই বুঝতে পারছো, কারণ আমি একদম ক্লিয়ারলি আমার এখানে আমি যা বলছি তা আমার এটার সাথে আমার এটা একটা করসপন্ডস, একটা সিমিলারিটি আছে। The base of the triangular shape হবে it as the marginal ridge and should be approximately 1/3 the buccolingual width of the tooth. ওকে, অক্লুসাল রেস্ট সিট যেটা এইটাও বইয়ে তোমরা দেখে নিয়েছো যে কতটুকু এটা ডেপথে আসবে, যে দ্যাট মিনস এটা লোয়ার্ড অ্যান্ড রাউন্ডেড টু পারমিট এ সাফিসিয়েন্ট বাল্ক অফ মেটাল টু প্রিভেন্ট ফ্র্যাকচার অফ দ্য রেস্ট ফ্রম দ্য মাইনর কানেক্টর 1 to 1.5 মিলিমিটার। ঠিক আছে, এটা ভালো করে মিনিমাম ক্লিয়ারেন্সটা কতটুকু হবে সেগুলো একটু ভালো করে দেখবা। আর এখানে এই ছবিটা যদি দেখো, ছবিটার মধ্যে অনেক কিছু আছে। ছবিটা এটা ফিলিপস এটা ম্যাক্রোকন্সের ছবিটা খুব সুন্দর করে আছে, হ্যাঁ, সেটা একটু ভালো করে একটু খেয়াল করলে হবে। হ্যাঁ, পজিটিভ রেস্ট সিট যেটা সেটা দেখো, এখানে একটা কথা লেখা আছে, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, আমি একদম শেষের দিকে চলে আসছি। পজিটিভ রেস্ট সিট দেখো কি লেখা আছে, ঠিক আছে, এটা মোর দেন না এটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে এটা কি লেখা আছে আবার, রেস্ট সিট নট পজিটিভ, যেটা মোর দেন 90 ডিগ্রি সেটা হতে পারবো না, লেস দেন 90 ডিগ্রি। দেখো এটা কি হতে হবে, লেস দেন। এই ছবিটা অনেক গুরুত্বপূর্ণ, দেখো এই ছবিটা অনেক গুরুত্বপূর্ণ, লেস দেন 90 ডিগ্রি। ওকে, ভালো করে একটু খেয়াল করো, লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। ওকে, এখন এখানে একটা ছবি দেখো, অক্লুসাল রেস্ট সিট প্রিপারেশন করা একটা ছবি দেখো, দেখো। ওকে, খেয়াল করছো, এইখানেও দেখতে পাচ্ছ, এই পাশ দিয়েও দেখতে পাচ্ছ। সো অনেক ধরনের রেস্ট আছে। সিঙ্গুলাম রেস্ট আছে, এটাও লেস দেন 90 ডিগ্রি। সিঙ্গুলাম রেস্ট এটাও ভালো করে দেখবা, এত কিছু আমি তোমাদেরকে এত ডিপলি আর যেতে চাচ্ছি না। সিঙ্গুলাম রেস্ট, তারপরেও ছবিগুলো একটু দেখে রাখো, তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, ইনসেজাল রেস্ট আছে, সেটা সম্বন্ধে তোমরা জানো যে রেস্টে ইনসেজাল রেস্ট আছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে রেস্ট পর্যন্তই মোটামুটি। হ্যাঁ, ডিজাইনের মধ্যে মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, আমি এখন ক্যামেরা আমার দিকে নিয়ে যাচ্ছি। তো যেটা তোমাদেরকে লাস্টে বলবো, যেটা হচ্ছে শেষের দিকে এসে অনেকেই সংখ্যা কমে যাচ্ছ, আসলে একটা খুব টাফ একটা সাবজেক্ট। আমি জানি পার্সোনালি, প্রস্থোডন্টিক্স ইজ এ ভাস্ট সাবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে তার ইনক্লুশনে যে সাবজেক্টগুলি আছে, টপিকসগুলি আছে, এটা অনেক ভ্যারিয়েবলস। তো এটার ক্ষেত্রে আমাদের পড়ানোর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে যেটা হচ্ছে মেইন জিস্ট যেটা হচ্ছে সেটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আর তোমাদের কাছ থেকে যেটা আমরা আশা করে থাকি সেটা হচ্ছে যে তোমরা যেন বেসিকটা ভালো করে বুঝতে পারো। তো তোমাদের যেই রিমুভেবল কাস্ট পার্সিয়াল ডেন্টাল ডিজাইনের যে বিষয়টা আছে, সেই ডিজাইনের ক্ষেত্রে তোমাদেরকে আগে হচ্ছে মেইন যে পার্টসগুলি আছে সেটা ডিজাইনটা আগে ভালো করে বুঝতে হবে। মেজর কানেক্টর ডিজাইনটা কীভাবে করবে, মাইনর কানেক্টরের ডিজাইনটা কীভাবে করবে, দেন হচ্ছে অক্লুসাল রেস্ট যেটা আমি পড়েছি, ডিরেক্ট রিটিনা, ইনডাইরেক্ট রিটিনা, এটা ডিজাইনিংয়ের মধ্যে থাকলেও সেটা ওই মানে এটা পরে আসবে। আগে এই তিনটা জিনিস খুব ভালো করে পড়বা। আর বেসিক্যালি যারা মনে করো যে যারা এখন ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা আছে এখনও ভাইবার জন্য প্রিপারেশন, যাদের এই আমাদের কি বলে এটা ফেব্রুয়ারিতে যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, তাই না? তো সব কলেজে তো এখনও প্রস্থোডন্টিক্সের ভাইবাটা হয়নি। সুতরাং কাস্ট পার্সিয়াল ডেন্টারের যে ডিজাইন আছে, ডিজাইনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞেস করি তা না, আমরা কিন্তু অনেক সময় সেটা আবার খাতায় আঁকতে বলি। ঠিক আছে, বিশেষ করে আমরা হয়তো বলি যে ঠিক আছে তুমি একটা ক্যান্ডিডেট ক্লাস ওয়ানের জন্য কী ধরনের মেজর কানেক্টর সিলেক্ট করবে সেটা খাতায় এঁকে দেখাও, অথবা তুমি একটা হর্স শেপ এঁকে দেখাও, এটা কেন আঁকবে, ডিস্টাল এক্সটেনশন ডেন্টাল বেজের জন্য হর্স শেপ কীভাবে আঁকতে হয় সেটা দেখাও।
তো আবার অনেক সময় আমরা বলি যে ঠিক আছে ওকে তুমি মেজো কানেক্টরের যে বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে, তার যে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়, ইউনিভার্সাল ডিস্টেন্স 6 মিলিমিটার, এটা কীরকম কি একে দেখাও। অনেক সময় বলি স্ট্রাপ আর বারের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা একে দেখাও। তো এই বিষয়গুলি কিন্তু ভাইভাতে আক্স করার পাশাপাশি সেগুলি আমরা অনেক সময় এগুলিকে ড্র করতে বলি। তো আশা করি তোমরা এই জিনিসগুলি একটু ভালো করে বইয়ের মধ্যে একটু পড়ার চেষ্টা করবে। সব বই এটা আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তোমাদেরকে এই বিষয়টা ভালো করে বোঝানোর জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে অপারেশনাল রেস্টের পরে যে বিষয়গুলি আছে সেটা যদি কখনো সুযোগ পাই, এটা খুব বেশি সময় নেওয়া হবে না, অল্প একটু সময়ে, পাশাপাশি বায়োমেকানিক্স অফ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার সেটাও যদি সুযোগ হয় তাহলে ওই রেস্ট পার্ট যেটা রয়ে গেল আমার সেটার সাথে বায়োমেকানিক্সটাও পড়ানো তোমাদেরকে চেষ্টা করবো। তো যারা আজকে ক্লাসে ছিলে, একটা কোশ্চেন ছিল যে অ্যাপ্রোচ আর্ম ইন বার্ড টাইপস, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, এইটা আমি এখন তোমাকে বলছি না, যখন আমি তোমাদেরকে ওই যে যেটা বললাম ডিরেক্ট রিটেনার যখন পড়াবো তখন তোমার এই কোশ্চেন অ্যান্সারটা ইজি হয়ে যাবে। কিছু কোশ্চেন্স করছো অ্যাবসলিউট ফাইন, অ্যান্সারটা তখনই আসবে যখন তোমার সংলগ্ন ওই চ্যাপ্টারটা তোমরা ওই টপিক্সটা তোমাদেরকে পড়ানো হবে। যেহেতু আজকে শুধু রেস্ট পর্যন্ত পড়িয়েছি, এর বেশি আমি আর যেতে চাচ্ছি না। তো সামহাও সবাইকে অনেক ধন্যবাদ, সবাই যেহেতু যারা আসছো, যারা ক্লাসে কষ্ট করো আমার ক্লাসটা করছো, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত মানে যেটা বলেছিলাম যে সবাই প্রিপারেশনটা নিয়ে রাখো, তোমাদের কখন তোমাদের আবার ক্লাসটা শুরু হয়ে যাবে। আর তোমাদের এখন তো ক্লাস শুরু হওয়ার বিষয় না, কারণ এই ক্লাসগুলি যারা ফাইনাল ইয়ার আমরা টিচাররা ক্লাস নিচ্ছি তারা কিন্তু আমরা জানি যে কিছুদিন পরেই তোমাদের পরীক্ষার বিষয় আছে। সুতরাং আমাকে যখন বলা হচ্ছে, আমি কিন্তু অনেক দিন পরে ক্লাসে এসেছি, আমি তখন চিন্তা করছি যে যেহেতু পরীক্ষার সামনে, সুতরাং তারা যেন ওভাবে প্রিপেয়ার হয়। তো তোমরা এখন থেকে প্রিপারেশনটা নিয়ে নাও, ঠিক আছে? 4 মাস তো আল্লাহর মধ্যে ঘরে ছিলে, যা কখনো তোমরা এক্সপেক্ট করোনি যে বাসায় থেকে বা লেখাপড়া না করলে কি হয়, লেখাপড়া করতে করতে বোর হয়ে গেছি, অনেকেই এরকম চিন্তা ভাবনা করছো। কিন্তু এখন আমি উল্টো বলছি যে লেখাপড়া না করতে করতে তোমরাও বোর হয়ে গিয়েছো, আমরা টিচারও বোর হয়ে যাচ্ছি। সুতরাং এটার থেকে বেরিয়ে আসতে হবে, এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো লেখাপড়াটা স্টার্ট করো, সামনে ঈদ আসছে, ঈদের পরে আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনাটা শুরু করবে। আর প্রস্তোডন্টিক্স নিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন্স থাকে, কোনো কিছু থাকে, আমি তোমাদের ডেন্টাল স্কুলে একজন মাত্র সামান্য শিক্ষক, আরও অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন। আমার কাছে যদি কোনো কোশ্চেন তোমাদের জানার থাকে, লজিক্যালি সেই কোশ্চেন্সগুলি সুন্দর করে এটাকে প্রশ্ন আকারে সাজিয়ে তোমরা রিটেন ফর্মে হোক বা ভাইবা ফর্মে হোক আমাকে সেটা জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সেটা অ্যান্সার করে দিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমাদের সবার জন্য দোয়া করো, আমরা যেন সবাই আল্লাহর অশেষ রহমতে এই করোনার এই মোমেন্টের জন্য আমরা সবাই আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন সুস্থ এবং ভালো থাকতে পারি। তোমাদের সবার প্রতি আমার শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করো। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।